দেখো পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি এর সাথে দিয়ে দেবো। কারণ পেঁয়াজের খোসা আর পেঁয়াজ সবই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। অনেকেই যেন পেঁয়াজের রস কিন্তু চুলের গোড়ায় গোড়ায় লাগায়, খুশকি চলে যায় এতে। স্কিন মানে চুলের যত রকমের যদি তোমাদের কিছু ইনফেকশান হয়ে থাকে সেগুলো কিন্তু কমে যাবে, খুশকি চলে যাবে। তাই পেঁয়াজের খোসা পেঁয়াজ কেটেছি সেটা কিন্তু একসাথে বাটিতে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা আর যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম এগুলো কিন্তু একই সাথে আমি এটাকে ফুটিয়ে নেবো। তো পেঁয়াজের খোসা আর পেঁয়াজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, চুলের ঝরা পড়া কমবে, চুলের খুশকি কমতে সাহায্য করবে। এগুলো তো চুলের সঙ্গে মিশিয়ে নেবো আরও দুটি উপাদান। দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো মেথি, আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিতে হবে চা পাতা। চা পাতা তোমরা যে ঘরে খাও সেই চা পাতায় দিয়ে দেবে। তো দেখো আমি এখানে এই পাতা চা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তো এই মিশ্রণ, এই 3টে উপাদান আমি কিন্তু এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তুমি ধরো 1 কাপ জল দিলে ফুটিয়ে কিন্তু ওটা হাফ কাপ যতক্ষণ না আসবে ওটাকে ফোটাবে, তবে স্লো আঁচটা আস্তে করে দেবে। একেবারে যদি জোরে দাও তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, তবে এই গুণাগুণগুলো কিন্তু এই জলের সাথে মিশবে না। তো ওটা মেখে কিন্তু আমাদের কোনো উপকার হবে না। তো দেখো এবার আমি গ্যাসটাকে এখানে আস্তে করে জ্বালিয়ে দেবো। তো দেখো গ্যাসটা এবার আমি কমিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। ফুটে দেখবে জলের রঙটা আলাদা রকম হয়ে যাবে, তখনই কিন্তু এটা আমরা নিভিয়ে দেবো। তো দেখো পেঁয়াজের খোসা, পেঁয়াজ আর দিয়েছি মেথি আর চা পাতা, সবকটা উপাদানই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। এটা যদি চুলের গোড়ায় গোড়ায় সপ্তাহে রোজ রোজ যদি 1বার করে লাগাতে পারো, এটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো 1 সপ্তাহ, তোমরা এটা লাগাতে পারবে। তো পেঁয়াজটা দেখবে একটু নরম সেদ্ধ সেদ্ধ মতো হয়ে আসবে। আর তোমরা মেথিটাও দেখবে একটুখানি ফুটে যাবে। দেখতে পাচ্ছ মেথিটা এখনও ঠিক ফোটেনি, যে ছোটো ছোটোই আছে। তারপরে কিন্তু এটা নেভাবে। তো চলো এটা স্লো আছে করে দিয়েছি, এবং এটা আস্তে আস্তে ফুটো। তো দেখো এটা কিন্তু ফুটে এসছে, রঙটা দেখো তোমরা বুঝতেই পারছো চেঞ্জ হয়ে গেছে। দেখো লাল হয়ে গেছে পুরো রঙটা। এই দেখো তো আর একটু ফুটতে দিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না নরম হবে তবে কিন্তু এটা পুরো কাজ হবে না। তো পেঁয়াজটা নরম হবে, মেথি দিলেও ভালো করে জলের সাথে ফুটে যাবে, তবেই কিন্তু এটা উপকার হবে। তো চলো আরেকটু ফুটে যায়, এই কালারটা এরকম আসবে, তারপরে আমরা দেখি 1 কাপ জল এখন হাফ কাপ হবে ফুটে, তখন আমরা এটাকে ছেঁকে নেব। দেখো আমরা সাদা কাপড় নিয়ে নিচ্ছি, ছাঁকনিতে ছেঁকলে কিন্তু এটা পুরোটা একবারে ভালো করে ছেঁকবে না, তাই একটা সাদা কাপড়ের মধ্যে তোমরা এটাকে ভালো করে ছেঁকে নেবে। তো দেখো সাদা কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো এটা ভালো করে দেখো কত সুন্দরভাবে এটা ছেঁকে নিয়েছি, এটা করে দেখতে পাচ্ছ। এবার এটাকে আমরা ফেলে দেবো। এইবার এটাকে আমরা খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপরে এটা আমরা ইউজ করতে পারবো। তো চলো এটা ঠান্ডা হয়ে যাক, গরম গরম কিন্তু একদম ইউজ করবো না, এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ইউজ করবো। তো দেখো এবার এটা আমরা হাতে করে নিয়ে পুরো চুলে কিন্তু এভাবে ঘষে ঘষে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় লাগাবে, এতে হবে চুল হবে কালো সিল্কি। আর তোমরা 3 দিন ইউজ করে দেখো হাতে নাতে ফল পাবে। 3 দিন তোমরা পরপর ইউজ করো, দেখবে হাতে নাতে ফল পাবে, চুলের গোড়া হবে শক্ত মজবুত, আর চুলের ঝরা পড়া কমবে, চুলের যে কতটা গ্রোথ হবে তোমরা 3 দিনেই বুঝতে পারবে। তো দেখো এটা ঠান্ডা হয়ে এসেছে, এবার এটাকে হাতে করে নিয়ে আমরা এটা পুরো চুলের গোড়ায় গোড়ায় আমরা ইউজ করব। আর হ্যাঁ, স্নান করতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে তোমরা এটা মেখে নেবে, ঠিক আছে, যাতে 1 ঘন্টা মাথার মধ্যে এটা থাকে। তো দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর টোনার তৈরি করে ফেলেছি। এরমভাবে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আস্তে আস্তে দেবে, এরম করে কখনোই কিন্তু ইউজ করবে না, এতে চুলের গোড়া কিন্তু ক্ষতি হয়। আস্তে আস্তে করে এভাবে ইউজ করবে। তো তোমরা এটা একভাবে ইউজ করতে পারো, তো আর একভাবে ইউজ করবে, এটা চলো। যখন শ্যাম্পু করবে তখন কিন্তু এর মধ্যে শ্যাম্পু দিয়ে এটাকে ইউজ করতে পারো। ডাইরেক্ট শ্যাম্পু ইউজ না করে তোমরা এই হেয়ার টোনারটার মধ্যে কিন্তু শ্যাম্পুটা দিয়ে ভালো করে দেখো গুলিয়ে নেবে, নিয়ে যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন কিন্তু এটা দিয়ে ভালোভাবে ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ? তো দেখো এইভাবে তোমরা এটাকে কিন্তু যেদিন শ্যাম্পু করবে 2 রকমভাবে ইউজ করতে পারো, একটা হেয়ার টোনার হিসেবে ব্যবহার করতে পারো, আর একটা শ্যাম্পু যেদিন করবে সেদিন এই শ্যাম্পুর মধ্যে এটার মধ্যে একটা শ্যাম্পু গুলে এটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে, দিয়ে চুলটা ধুয়ে ফেলবে, দেখবে কতটা সিল্কি হবে, শাইনি হবে, চুলের ঝরা পড়া কমবে, চুলের গোড়া হবে শক্ত মজবুত, আর চুল দেখবে গ্রোথ কত বাড়বে 3 দিনেই তোমরা ফলটা বুঝতে পারবে।
তো চলো বন্ধুরা, হেয়ার টোনারটা যদি ভালো লেগে থাকে তোমরা ইউজ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো দেখো এবার এটাকে আমি শ্যাম্পুর মতো ইউজ করে নিয়েছি। যেই যতটা পরিমাণ শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এই টোনারটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে তোমরা শ্যাম্পুটা দিয়ে ভালো করে মাসাজ করবে। অন্তত 4 থেকে 5 মিনিট ভালো করে এটা মাসাজ করবে, দিয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না। ভালো করে মাসাজ করার পর তারপরে তোমরা ধোবে। অত দেখো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে শ্যাম্পুটাকে ইউজ করবে। তো চুলের শ্যাম্পু এই করার পর দেখবে চুলটা কতটা সিল্কি স্মুথ শাইনি হয়ে যাবে। তোমরা অন্তত 3 দিন ইউজ করে দেখো, পরপর হাতে নাতে পর পাবে চুলে ঝরা পড়া কমে, চুলে কিন্তু গ্রোথ হয়ে যাবে অনেকটা। তো দেখো আমি শ্যাম্পুটা ভালো করে নিয়েছি। অন্তত খানিকক্ষণ এটাকে দিয়ে মাসাজ করবে, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই রেজাল্ট হাতে নাতে পাবে। দেখবে কতটা চুলটা সিল্কি স্মুথ শাইনি হবে, চুলের ঝরা পড়া কমবে। তো চলো বন্ধু, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী।